চাকরি দেওয়া আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষের কাছ থেকে তুলেছেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। সেই কাটমানি ফেরতের দাবিতে রবিবার সাংসদ ও বিধায়কের সিতাইয়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন সাধারণ মানুষ। এদিন সকালে ওই বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জগদীশের স্ত্রী সঙ্গীতা রায় কোচবিহারের একমাত্র তৃণমূল বিধায়ক এবং জগদীশ উত্তরবঙ্গের মাত্র তৃণমূলের সাংসদ। বিধানসভার ভোটের পর তৃণমূলের ভরাডুবির হতেই বিধায়ক ও সাংসদ দুজনেই গা ঢাকা দিয়েছেন। তারা দুজনেই দিল্লিতে রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তিনি তৃণমূলের যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙনের ঋতব্রতর সঙ্গে তারা সামিল হয়েছেন। এদিকে এদিন সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে সাধারণ মানুষ কোনো রকম রাজনীতির রঙকে ঊর্ধ্বে রেখে তাদের কাছ থেকে যেভাবে লক্ষ লক্ষ টাকা কখনো ঘর দেওয়ার নাম করে কখনো চাকরি দেওয়ার নাম করে এই দুজন তুলেছেন, সেই টাকা ফেরতের দাবিতে কার্যত ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি আজকে এই যে আমাদের বাড়ির সামনে এসেছি, আজকে আমাদের আর্জিগুলো নিয়ে এসেছি। এতদিন থেকে আমাদের উপর যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, যেভাবে রাজনৈতিক প্রতিহিংসাতে মিথ্যে মামলা দিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে মানুষকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, কেউ বাড়িতে থাকতে পারেনি, মিথ্যে কেস দিয়েছে, তার প্রতিবাদ জানাতে এসেছি। এইরকম আমরা কখনোই এমপি চাই না, এরকম প্রার্থী আর সিতাইয়ের মাটিতে না হোক। এই সিতাইয়ের মাটি বিজেপির ঘাঁটি, এই বাংলার মাটি বিজেপির ঘাঁটি, এই ভারতবর্ষের মাটি বিজেপির ঘাঁটি। যেভাবে সনাতন ধর্ম ও সনাতনীদের খুন করতে চেয়েছে, সঙ্গীতা বসুনিয়া মঞ্চের সামনে দাঁড়িয়ে কি বলেছিল যে বিজেপির উপর নাকি কেমোথেরাপি দিবে, তার মানে কি ক্যান্সারের মতো নাশ করবে বিজেপিকে। আসুন মাননীয়া, আসুন আপনাদের দেখুন, এসে দেখুন, আপনি সাধারণ মানুষের ক্ষোভ দেখুন, কিভাবে সাধারণ মানুষ আপনার বাড়ির সামনে একত্রিত হয়েছে আপনার বিরুদ্ধে করার জন্য। আমি রঞ্জিতা রায়। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি নগর বিহারি। আপনি আমার নামে যেভাবে মিথ্যে কেস দিয়েছিলেন মাননীয়া, আজ তাই আমি আপনার বাড়ির সামনে এসেছি। আমার ভাইকে জেলে পাঠিয়েছেন মাননীয়া, আপনার বাড়ির সামনে এসেছি। আপনি খুন করতে চেয়েছিলেন, আপনি আসুন, আপনার মতো এমএলএ আমাদের চাই না। দেখুন কিভাবে আপনার বাড়ির সামনে কি মামলা দিয়েছিল আপনার নামে? আমি নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও করেছি এর জন্য, যেখানে আমি ভিকটিম, অথচ আমার উপর মিথ্যে মামলা দিয়েছিল। এইরকম মহিলা, এইরকম এমপি আমরা চাই না। আপনি আসুন, জনসাধারণের ক্ষোভ দেখুন, দেখুন কিভাবে আপনার বিরুদ্ধে আমরা স্লোগান দিতে পারি, আপনার বাড়ি ঘেরাও করতে পারি। আপনি আসুন। আপনারা যতজনকে দেখতে পাচ্ছেন তারা সাধারণ, প্রত্যেকে সাধারণ মানুষ। সাধারণ মানুষের একটাই ক্ষোভ, এই যে তৃণমূলের স্বৈরাচারী একটা দল, এই দলের যে একটাই রুলস, সেটা হচ্ছে কাটমানি। বিভিন্ন কাজে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে যে টাকা আদায় করেছে, সেই টাকা আদায় আমরা টাকা পুনরুদ্ধার করার জন্য আজকে কাটমানি ফেরত চাই। প্রত্যেকের আন্দোলন একটাই, এই দুর্নীতির সরকারের এমপি এমএলএ আমরা স্থায়ীভাবে এখানে চাই না। আমরা কাটমানি ফেরত চাই এবং আমাদের তার সাথে বিভিন্ন জায়গায় এরা এমন কিছু উগ্রপন্থী তৈরি করে রেখেছে, যেমন 2 নম্বর অঞ্চলে যদি বলি হরিদাস, তারপরে নরেন, এরকম প্রত্যেকটা জায়গায় এরা এমন কিছু হারমাত টিম রেডি করে রেখেছে, যারা মানুষের উপর মানে এদের উপর দিয়ে সাধারণ মানুষ একটা কথা বলার মতো ক্ষমতা নেই। কারণ এরা এতটা অত্যাচার করেছে মানুষের উপর, কথায় কথায় টাকা, একটা সামাজিক যদি সমাধান বিচার করে মানুষের, সেখানেও এরা কাটমানি খায়, টাকা নিয়ে বিচার করে। আমার নাম রানু বর্মন, বাড়ি কোথায়? আমার বাড়ি ধুমের ঘাটা। বলছি আজকে সিতাইতে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়িতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা নানা অভিযোগ নিয়ে। কি বলবেন? দেখুন, এটা তো হবারই ছিল, কারণ আমাদের সিতাইয়ের বিধায়ক এবং সাংসদ দুজনেই সাধারণ মানুষের কাছ থেকে এত পরিমাণে কাটমানির থেকে শুরু করে চাকরি দেওয়ার নাম করে থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে চাঁদা কালেকশন করেছে। তো আজকে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবে, এটাই স্বাভাবিক। আজকে সাধারণ মানুষের টাকায় উনি একটা রাইস মিল খুলেছে, সাধারণ মানুষের টাকায় উনি বিভিন্ন জায়গায় জমি কিনেছে, এটা আমাদেরও শোনা কথা। তবে এর বিচার সাধারণ লোকেই বলবে। বিক্ষোভ স্থানে সাধারণ জনগণ অভিযোগ তুলছে যে সাংসদ এবং বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া এবং সঙ্গীতা রায় আইনের মাধ্যমে আইনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে, মামলা মোকদ্দমায় জড়িত করছে এবং তারা নির্যাতিত করছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, সাধারণ জনগণকে তো তারা করছে,
পাশাপাশি আমাদের যুব কার্যকর্তা যেগুলো আছে বিগত দিন থেকে তারাও হয়রানির শিকার হয়েছে। তো এটা তো সাধারণ জনগণও জানে, আমাদের কার্যকর্তার সকলে ভুক্তভোগী হয়ে গেছে যাকে বলে। তো আমাদের পার্টির নিয়ম মানে যা আছে নীতি আদর্শ, সে কারণেই আমরা পার্টির নীতি আদর্শ পালন করি জন্য আমরা এরকম ধরনের কোনো কিছু স্টেপ নেই না। বলছি 2026 নির্বাচনের ফলাফলের পরেই সিতাই থেকে নিখোঁজ বা ঘর ছাড়া সাংসদ এবং বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সঙ্গীতা রায়, এই বিষয়টা কি বলবেন? যদিও তাদের দাবি ছেলের চিকিৎসার জন্য তারা বাইরে আছে। দেখুন, উনি ওনার পার্সোনাল কাজে উনি যেতেই পারে, অসুবিধা নেই। তবে আমি আমার তরফ থেকে জগদীশ বসুনিয়া এবং সঙ্গীতা বসুনিয়াকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি এসে যাতে জনগণের প্রাপ্য টাকা জনগণকে বুঝিয়ে দেয়।